জমায়েত করলো, আমাদেরকে মারধর করলো, চলে গেল। এখনো পর্যন্ত তো তোমার সাথে যখন কথা বলছি কাউকে অ্যারেস্ট করতে পারেনি। যেহেতু সিসিটিভির আন্ডারে আছে, পুলিশ তো ওটা কালেক্ট করে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত। আদৌ আমরা প্রাণে বেঁচে থাকবো কিনা প্রাণের সংশয় আমার এই মুহূর্তে মনে হচ্ছে। তুমি বলো, হাইকোর্ট যেখানে মানুষ বিচার চাই সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে এই তো প্রাণ সংশয়। তোমাকে তো রাস্তাঘাটে যে কোনো জায়গায় আমাদেরকে হামলা করে দেবে, মানে আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদের কি বাঁচার অধিকার নেই? নমস্কার, আমি ভাগ্যশ্রী। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বঙ্গ টিভির রোজিনা রহমান, যে বঙ্গ টিভি খুব পপুলার একটি ইউটিউব চ্যানেল এবং আপনারা সকলেই দেখেন সেই বঙ্গ টিভির সঞ্চালনা করতে রোজিনা দিকে। সেই রোজিনা দির উপর হাইকোর্ট চত্বরে হয়েছে হামলা। আমি সেই সম্পর্কে ওনার কাছ থেকে জেনে নেব। দিদি, দেখলাম যে হাইকোর্টের যে বি গেট, যে প্রেস কর্নার, সেখানে আপনি কাজ করছিলেন এবং সেখানে আপনার মোবাইল কেড়ে নেওয়া হয় এমনটাই শুনেছি এবং সেখানে আপনাদের উপর হামলা হয়। কি হয়েছে এক্স্যাক্টলি আমাদের একটু বলবেন? দেখো, আমরা হাইকোর্টে, তুমিও হাইকোর্টে কভার করো, আমরা ওখানে বি গেটে এই যে তোমার যেমন মোবাইল রাখা আছে এরকম ভাবে রেখে আমরা ওখানে দাঁড়িয়ে থাকি, বক্তার জন্য অপেক্ষা করি, তারা এলে আমরা বক্তব্য নিই। তো সেক্ষেত্রে আমরা দাঁড়িয়েই ছিলাম খবর করার জন্য। আমি যে হঠাৎ করতে দেখছি আইনজীবীরা সব জড়ো হচ্ছে একদিকে, এবার অনেক আইনজীবী। তখন আমি একদিকে দাঁড়িয়েছিলাম, ক্যামেরা পার্সন, আর সেই মানে বাইক গুলো রাখা থাকে যেখানে, ওইখানটায় ও গিয়ে মোবাইল নিয়ে দাঁড়িয়েছিল, মানে মোবাইলের স্ট্যান্ড নিয়ে। তো সেখানে দেখা যাচ্ছে হঠাৎ করতে দেখি যে ওই জড়ো হওয়া আইনজীবী আর মানে মধ্যে পাঁচজন দেখি না সঞ্জীবকে গিয়ে মানে একদম মানে ওকে কলার ধরে মারধর, বলছে এই তুই আমাদের জমায়েতের ভিডিও করছিস? ও বলছে না, আমরা ভিডিও করিনি। মানে ওকে শুনতেই চাইনি, মানে চার পাঁচজন ওর উপর ঝাঁপিয়ে পড়ে, কার্যত ঝাঁপিয়ে পড়ে ওকে আক্রমণ করে। আক্রমণ করে আমিও তারপরে ওকে যখন দেখি ওইভাবে মারধর করা হচ্ছে, আমি ছুটে যাই। ছুটে গিয়ে ওকে বাঁচাতে গিয়ে আবার ঘুরিয়ে আমার উপরে এবার মানে ওরা আক্রমণ করে। মানে আমার মোবাইল তো কেড়ে নেয়। কেড়ে নিয়ে এবার মানে যেন লুফালুফি খেলা, একে দিচ্ছে ওকে দিচ্ছে, মানে সবাই গোল করে আমাদেরকে নিয়ে তামাশা করছে, মানে মানসিক শারীরিক ভাবে টোটালি আমাকে হেনস্থা করে। মানে ওই মুহূর্তে আমি সত্যি মানসিক ভাবে এতটা বিপর্যস্ত, তোমরা হয়তো এইরকম আমাকে দেখোনি কোনোদিন। মানে সবসময় স্ট্রং থাকি, কিন্তু এই মতো অবস্থায় না আমি নিজেকে মানে এখনো পর্যন্ত ঠিক করে উঠতে মানসিক পারিনি। দিক এত থেকে ভাবে আমাকে হ্যাঁ, হ্যারেস করা হয়েছে, মেন্টালি আমাকে পুরো, ফিজিক্যালি মেন্টালি দুভাবেই আমাকে হ্যারেস করা হয়েছে। আসলে ওই যে হামলাকারীরা, ওনারা কি আইনজীবী ছিলেন? আইনজীবী, হ্যাঁ একদম। ওনারা কোর্টের কালো কোট পরা ছিল সবাই। আমি বারবার জোড়হাত করে বলছি, আমি তোমাদের কোনো ভিডিও করিনি, জমায়েত করেছে। সেই জমায়েতের মিডিয়ার কভারেজ করতেই পারে, কিন্তু তবুও আমরা সত্যিই করিনি ওই রকম জমায়েতের আমাদের ভিডিও। শুধু শুধু তো তুমি জানো পোর্টালে আমাদের কিছু কারণ ছাড়া খবর হয় না, আমাদের তো ভিজুয়াল লাগে না যে আমরা তাদের ভিজুয়াল করতে যাবো। তো সেক্ষেত্রে মানে আমি বলছি এতটাই আমার উপর আক্রমণ নেমে আসে, চিনতে পেরে আরো বেশি করে আক্রমণ নেমে আসে। আজকে আমাকে চিনতে পেরে এত লক্ষ দর্শক আমার, আর তা আমাকে উপর যদি আজকে এইরকম অবস্থা করে, তাহলে নতুন যারা সাংবাদিকতা আসছে এই ডিজিটাল মিডিয়ায়, আমাদেরকে যারা দেখে অনুপ্রাণিত হয়ে আসছে, তারা কি করে সাংবাদিকতা করবে? মানে এইটা কি কোনো ধরন হতে পারে আক্রমণের? আমার কথা, আমার ভাষা নাই ভালো লাগতে পারে, কিন্তু এইভাবে ফিজিক্যালি মেন্টালি হ্যারেস করা। এটা কি ওদের প্রি প্ল্যানিং মনে হচ্ছে আপনার? যে কোনো অনেক রাজনৈতিক আইনজীবী দল এর মধ্যে অনেক সামিল আছে? আইনজীবী বলছে এটা নাকি আগে থেকে প্রি প্ল্যানিং। জমায়েত হয়েছে, জমায়েতে ধরো কিছু একটা কারণ থাকবে তো, জমায়েত করলো, আমাদেরকে মারধর করলো, চলে গেল, মানে আর কিছু সেখানে করলো না। সেই মুহূর্তে কি আর কেউ পাশে ছিলেন, কোনো মেইনস্ট্রিম মিডিয়া বা কোনো না না, পোর্টাল সেই থেকে? মুহূর্তে আমার পাশে কেউ ছিল না। মানে সবার ক্যামেরা থাকলেও তাদেরকে ওই যে ক্যামেরা চালাচ্ছি কিনা সেটাই, মানে ক্যামেরাম্যান গুলো শুধু দেখেছে, যে এই ঘটনা মেনে নেওয়া যায়নি, সবাই বলেছে। এরপর আপনি কি পদক্ষেপ নিলেন? আমি হেয়ার স্ট্রিট থানায় কালকে কমপ্লেন করেছি, আজকে এফআইআর এর কপি ওরা আমাকে দিয়েছে। পুলিশ দেখবো পুলিশের ভূমিকা কি হয়। এখনো পর্যন্ত তো তোমার সাথে যখন কথা বলছি কাউকে অ্যারেস্ট করতে পারেনি। যেহেতু সিসিটিভির আন্ডারে আছে, পুলিশ তো ওটা কালেক্ট করে ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত। আমি বলছি মহিলা ভিকটিম কার্ড আমি খেলতে চাই না, জার্নালিস্ট, আমরা সাংবাদিকতা করি, সেই সাংবাদিক যখন আক্রমণ, সেটা মহিলা কি পুরুষ নয়, সাংবাদিকের উপর আক্রমণ, পুরো ফ্র্যাটার্নিটির উপর আক্রমণ। তো সেক্ষেত্রে আজকে যদি এই ভূমিকা হয়, পরবর্তী ক্ষেত্রে আমাদের উপর কি নেমে আসবে আমরা জানি না।
আদৌ আমরা প্রাণে বেঁচে থাকবো কিনা প্রাণের সংশয় আমার এই মুহূর্তে মনে হচ্ছে। তুমি বলো হাইকোর্ট যেখানে মানুষ বিচার চাই সেখানে যদি এই অবস্থা হয়, তাহলে এই তো প্রাণ সংশয়। তোমাকে তো রাস্তাঘাটে যে কোনো জায়গায় আমাদেরকে হামলা করে দেবে, মানে আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদের কি বাঁচার অধিকার নেই আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করি বলে? আজকে তুমি দেখো প্রত্যেকটা দল মত নির্বিশেষে আমার পাশে আছে, কিন্তু আমি একটা জিনিস, আমি শাসক দলের তরফ থেকে কোনো বার্তা তো পেলাম না, কোনো ফোন পেলাম না, এমনকি কোনো টুইটও কিছু হলো না। এই যে এই আক্রমণটা হলো, এর পেছনে কি কোনো কারণ থাকতে পারে বলে মনে হয়? আপনি যে রাজনৈতিক একদম। বাইট গুলো তুলে ধরেন, সেগুলো শাসকের পছন্দ হয় না বেসিক্যালি। আমরা যেটা দেখি, শাসকের বিভিন্ন ভুল ত্রুটিগুলো আপনি সুন্দরভাবে তুলে ধরেন জনসাধারণের কাছে। আমার মনে হয় সেটাই দীর্ঘদিন ধরে রাগ ক্ষোভ পুষছিল আমাকে। তোমরা জানবে এর আগেও আমাকে 4টে মানহানির কেস দেওয়া হয়, তাতেও দেখছি আমাকে দমাতে পারেনি। সেই কারণেই হয়তো আমার উপরে এরকম ধরনের আক্রমণ। আপনি আবার কিভাবে মানে স্পটে ফিরে আসবেন? আমি একটু সময় চাইছি দর্শকদের থেকে, আমি নিজেকে একটু ঠিক করতে, কারণ ওইভাবে আমাকে যেভাবে মেন্টালি হ্যারেস করেছে, মানে দেখো সাংবাদিকতা তো পুরোপুরি মেন্টালি ব্যাপার। তুমি দেখতেই পাচ্ছ, মানে আমি বিধ্বস্ত অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি মেন্টালি একটু রিকভারি করি, তারপর আমি আবার পুনরায় আপনারা রোজিনাকে দেখতে পাবেন। আমি কথা বলা কমাবো না, মানে এই যে আমার কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর শাসককে রুদ্ধ করে, সেই কণ্ঠস্বর কখনো থামবে না। যতদিন বেঁচে আছি শেষ নিঃশ্বাস পর্যন্ত এই লড়াই চলবে। আপনি আমাদের দর্শককে কি বার্তা দিতে চান? আপনাদের অসংখ্য দর্শকদেরকে আমি এটুকুই বলতে চাই, আমার পাশে থাকবেন। গোটা পশ্চিমবঙ্গবাসীকে দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমি বলবো আমার পাশে থাকবেন। এই লড়াইটা শুধু আমার একার লড়াই নয়, একদম সাধারণ যারা গরিব মানুষ যারা রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, তাদের সবার লড়াই।